করুন টেস্ট অফ বেঙ্গল। আজ থাকছে নতুন একটা রান্না। এই রান্নাটার নাম আমি দিয়েছি ফুলি। ফুলি বানানোর জন্য আমি নিয়েছি মূলত একটা ফুলকপি আর ইলিশ মাছের মুড়ো। ফুলকপিটা প্রথমে কেটে আমরা ধুয়ে নেব। আর এই রান্নায় মশলা হিসেবে কিন্তু একটা মশলারই ব্যবহার করব, সেটা হচ্ছে সর্ষে বাটা। আজ আমি এখানে সাদা সর্ষের ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আজ দুর্গাপূজার মহানবমী, তাই দূর থেকে ঢাকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, হালকা হালকা আওয়াজ আসছে, আর সাথে পাখির ডাক। সব মিলে আমার রান্না করতে ভালোই লাগছে। যাই হোক, প্রথমে বলে দিই যে নুন হলুদ মাখিয়ে আমি মাছের মুড়োটা কড়াইতে তেল গরম করে ভেজে নিয়েছি খুব ভালো করে, এবং ভাজার পরে ওই তেলটা আমি কিছুটা তুলে রাখছি। এই তেলটা কিছুটা তুলে রাখতেই হবে, কারণ এতে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে সব শেষে। ছোটোখাটো এই টিপসগুলি দেখার জন্য কিন্তু রান্নাটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তেলে এবার কালো জিরে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা আমরা ভেজে নিচ্ছি, মাঝে মধ্যে ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমরা ফুলকপিটা ভেজে নেব খুব ভালো করে। আমি রান্না করতে খুব ভালোবাসি এবং রান্না করে খাওয়াতে তার থেকেও বেশি ভালোবাসি। আর এই রান্না করতে করতে মাঝে মধ্যে নানান পদ্ধতি মাথায় আসে। আজকের ফুলি রান্নার ব্যাপারটাও সেই রকমই। ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ সর্ষে বাটা আছে, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ আর স্বাদ মতন সামান্য লবণ। যেহেতু প্রথমে আমি বেশি লবণ দিয়েছিলাম ভাজার সময়, তাই এখন আমি মশলার সাথে খুব সামান্য লবণ দিলাম। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা আপনি বেশি ব্যবহার করতেই পারেন। মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট পর, তখন কিন্তু ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব এই ফুলকপিগুলো। তারপরে যখন মশলা পুরোপুরি ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই রান্নাটা হবে একদমই শুকনো, তাই খুব বেশি জল দেবো না, তবে ফুলকপি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল অবশ্যই দেবো। ঢাকা দিয়ে এইভাবে আমি পুরো রান্নাটা শেষ করব। সব শেষে তুলে রাখা ওই ভাজা তেলটা আমরা এবার মিশিয়ে নিচ্ছি, মানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও যেমন ভালো লাগে, তেমনি খেতেও ভালো লাগে। ফুলকপির ফুল আর ইলিশের সব মিলে ফুলি, এইভাবেই আমি এই নামটা আবিষ্কার করেছি। এরকম কোনো আইডিয়া আপনাদেরও যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি নিশ্চিতভাবে আপনাকে মেনশন করে আপনার রেসিপিটি তুলে ধরবো। রান্নাটা যেহেতু আমি প্রথমবার করছি, তাই আমি এখনো না খেয়ে স্বাদটা বলতে পারবো না কেমন হবে। আপনারাও একদিন করবেন এবং কমেন্টে এসে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।